শাবানা, তুমি বিদেশ থেকে ফিরেছ 4-5 দিন হয়েছে। তোমার বাড়িতে কি তুমি আমাদের বিয়ের কথাটা কি বলেছ? আমার তো মনে হয় না। তোমার বাবা যত বড় লোক, তোমরা অনেক পয়সার মালিক। আমার মতো একজন ট্যাক্সি ড্রাইভারের সাথে কি তোমার বাবাকে বিয়ে দেবে? আমি কিন্তু খুব চিন্তায় আছি। তুমি চিন্তা করো না লতিফ। তোমার আমার প্রেম তো আজ থেকে নয়, আমরা সেই যখন হাই স্কুলে পড়ি তখন থেকে। যাই হোক, আমি বিদেশ থেকে ফিরে এখনও সময় পাইনি। আজ আমি বাবাকে কথাটা বলবো। তুমি 2-1 দিনের মধ্যে আমাদের বাড়িতে এসো, তখন বাবার সাথে সামনে তোমাকে বসিয়ে কথা বলিয়ে দেব, বুঝেছো? বাবা, আমি কিন্তু একটা ছেলেকে পছন্দ করে রেখেছি। তোমাকে অনেক দিন থেকে বলবো বলিনি। আমরা দুজনে একসাথে হাই স্কুলে পড়েছিলাম, বুঝেছো? আমি সেই ছেলেকে বিয়ে করতে চাই। তুমি যদি রাজি থাকো তাহলে আমাকে বলো, আমি তাকে বলে দেব। তুমি ঠিক করে রেখেছো মানে? তুমি আমার মেয়ে হয়ে আমার অনুমতি ছাড়া তুমি তোমার নিজের বিয়ে ঠিক করে রেখেছো? এটা কেমন কথা? তুমি একটা কাজ করবে, আমি আমার বন্ধুর ছেলের সাথে তোমার বিয়ের কথা পাকা করে রেখে দিয়েছি। সেখানেই তোমার বিয়ে হবে। সেই ছেলে আমেরিকায় থাকে, আর 2 মাস পরে আসবে। তখনই আমি তোমার সাথে ওর বিয়ের ব্যবস্থা করব, বুঝেছো? শাবানা তো বলেছিল 2-3 দিনের মধ্যে ওদের বাড়িতে যেতে। আজকে তো দেখি রাস্তায় লোকজন কম, প্যাসেঞ্জার কম, ভাড়াও হচ্ছে না। তাহলে আজকে একটু শাবানাদের বাড়িটা একটু ঘুরেই আসি। ওর বাবা যদি থাকে তাহলে কি সমস্যা যে পড়ব। ওরা এত পয়সালা, এত বড় লোক, আমার তো যেতেই ভয় করছে। আচ্ছা, যেতে যখন বলেছে তাহলে একবার গিয়েই আসি, দেখা যাক কি হয়। শাবানা, শাবানা, তুমি কি বাড়ি আছো? এই, কে তুমি? ভদ্রলোকের বাড়ির সামনে এভাবে ষাঁড়ের মতো চেঁচাচ্ছ? হ্যাঁ, এটা ভদ্র পরিবেশ? কোত্থেকে এসেছো? তোমার কি নাম? স্যার, আমার নাম হচ্ছে স্যার লতিফ। শাবানা আর আমি একসাথে পড়তাম স্যার। আমাকে শাবানা আসতে বলছিল স্যার, তাই আমি এসেছি। ও, আমার মেয়ে তাহলে তোমার কথাই বলেছিল। শোনো, তুমি কান খুলে, তুমি গৃহভূত। তুমি ভদ্রলোকের বাড়ির সামনে এসে কলিং বেল না টেপে তুমি ষাঁড়ের মতো চেঁচিয়ে চেঁচিয়ে ডাকছো। তোমার সাহস হয় কি করে? তুমি এত বড় বাড়ির মেয়েকে বিয়ে করতে চাইছো? তোমাকে আমি বলে দিচ্ছি, কান খুলে শুনে রাখো। আর কোনো দিন যেন তোমাকে আমি আমার বাড়ির সামনে না দেখি, বুঝেছো? আমাকে তো তুমি ভালোই চেনো মনে হচ্ছে, কারণ এই এরিয়ার এমন কেউ নেই যে আমাকে চেনে না, বুঝেছো? আমার নাম হচ্ছে বাদশা, এটা তুমি মনে রেখো। কিন্তু তুমি কিন্তু আগুনে হাত দিয়েছো, ভুলে যেও না। আজ থেকে বিদায় নিলে আর কোনো দিন কিন্তু চেয়ে দেখবে না এ বাড়ির দিকে। ওকে তুমি ভুলে যাও।